দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন। তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর অল্প একটুখানি নুন দিয়ে টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা করার সময় একবার খুন্তি দিয়ে নাড়তেই টকটা এমনভাবে নাকে লাগে, মুখে জল চলে আসে, আর মাথায় একটাই চিন্তা, এই চাটনি যদি এখনই না পাই তাহলে সরস্বতী মাই দায়ী। টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে আমার নেওয়া হয়ে গেছে। আবারও খুন্তির সাহায্যে আরেকটুখানি টমেটোটাকে গলিয়ে দেব। আর যে রসটা বেরিয়েছিল টমেটোর, সেই রসটা শুকনো হয়ে যাওয়ার পর আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও টমেটোর সাথে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে যে আমি গুড়টা কেটে রেখেছিলাম সেই গুড়টাকে পুরোটাই দিয়ে দিলাম, আমার পুরো গুড়টাই লাগলো। দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব, গুড়টা যাতে সুন্দরভাবে গলে যায় আর একটা সুন্দর কালার চলে আসে এবং খুব টেস্টি তৈরি হয়ে যায়। আর গুড়টা দেওয়ার পরে ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে ধরে যাওয়ার চান্স থাকবে। আর যেই গুড়টা সুন্দরভাবে গলে গেল, আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। গুড় আর চিনি দুটোই কিন্তু দিতে হবে, শুধু গুড় দিয়ে করলেও হবে না আর চিনি দিয়ে করলেও হবে না, যাতে খুব সুন্দর লাগবে খেতে। এবং শুধু গুড় দিয়ে করলে একটু টক টক লাগে, চিনি আর গুড় দিয়ে করলে এত আকর্ষণীয় লাগে। বন্ধুরা একবার চটজলদি এইভাবে বানিয়ে খাবেন, তারপর বলবেন হ্যাঁ দিদিভাই বানিয়েছিল বটে টমেটো দিয়ে কুলের চাটনিটা। আমি এখানে পাকা কুলগুলোকে ভালো করে হাতের সাহায্যে কিন্তু ফাটিয়ে ফাটিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, গুড় আর চিনিটা কিন্তু গলে যাওয়ার পর তারপর আমি পাকা কুলগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। আর যতক্ষণ না একটা কালার চেঞ্জ হচ্ছে আর একটা মাখো মাখো মতো আসছে, একটা আঠালো আঠালো ভাব আসছে, ততক্ষণ কিন্তু জানবেন কুলের চাটনি কিন্তু তৈরি হয়নি। আর যখন দেখবেন আঠালো আঠালো ভাব চলে এসছে, তখন জানবেন কুলের চাটনি একদম তৈরি হয়ে গেছে। আমার এখানে কুলের চাটনিটা প্রায় তৈরি হয়ে এসছে, আর একটুখানি বাকি। আর এই চাটনি এমন, খেলে আরও খেতে ইচ্ছা করে, আর না খেলে মনটা খুবই খারাপ হয়ে যায়। চাটনিতে ফুলে ওঠা টোপা টোপা কুলগুলো দেখে নিজেকে ধরে রাখাই খুব মুশকিল। আমার এখানে পাকা কুল দিয়ে টমেটোর চাটনির রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। এই প্লেটটা দেখে জিভ বলছে ছবি তোলা বন্ধ কর আর আসল কাজ শুরু কর। রেসিপিটা দেখে কার কার জিভে জল এলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।